আসসালামু আলাইকুম। বাসিত আলী সাম্প্রতিক সময় তার একটা পডকাস্টে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে নাহিদ রানার এই টাইপের উইকেটে যখন তিনি বোলিং করছেন তখন ক্রস সিম ডেলিভারিগুলো ট্রাই করা উচিত ছিল, কিংবা ক্রস সিম ডেলিভারি বোলিং করা উচিত ছিল। কথা তিনি আসলে খারাপ বলেন নাই, কথা ভালোই বলেছেন। ডেফিনেটলি একজন বোলারের কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনটা থাকা প্রয়োজন, এবং নাহিদের যে পেস রয়েছে এই পেসে আপরাইট সিমে নাহিদ যেরকম বোলিং করতে পারেন ওইরকমভাবে যদি ক্রস সিমেও তিনি বোলিং করতে পারেন, অবশ্যই এই টাইপের উইকেট থেকে তিনি বেনিফিট আদায় করতে পারবেন। বিশেষ করে উইকেটে যখন আমরা অনেকটা টু বাউন্সড কাইন্ড অফ নেচার দেখতে পেয়েছি। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই। নাহিদ রানা একই জায়গায় বল পিচ করেছিলেন প্রথম ইনিংসে, এবং সেই জায়গা থেকে বল একবারে নেমেছে, আরেকবার ওই একই জায়গা থেকে বল ওপরের দিকে উঠেছে, অর্থাৎ সারফেসের কিন্তু একটা টু বাউন্সড কাইন্ড অফ নেচার আমরা দেখতে পেয়েছি। এবং এই টাইপের উইকেটে ডেফিনেটলি ক্রস সিম ডেলিভারি অনেক বেশি মাত্রায় বেনিফিট দেয়। আমি কেন বেনিফিট দেয় সেই ব্যাপারে প্রসঙ্গে কথা বলার আগে, আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে এই পোস্টারটা দিয়ে ইনবক্সে জিজ্ঞেস করেছেন যে আসলে ক্রস সিম ডেলিভারি হলে হয়টা কি, পিচের নেচারে পড়ার পর সেটার পরিবর্তনটা কি হয়, বা এই টাইপের উইকেট থেকে বেনিফিটটা আসলে বোলার কিভাবে আদায় করতে পারেন সেই ব্যাপারে একটা বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন। ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিচ্ছি। নর্মালি একজন বোলার তো আসলে এরকম আপরাইট সিমে বোলিং করে থাকেন, তাই তো? এরকম আপরাইট সিমে ইনসুইং, আপরাইট সিমে আউটসুইং, এই কাইন্ড অফ বোলিংটা করে থাকেন। এবং যেটা আমরা দেখতে পাই যে সিমের উপর যখন বলটা পড়ে, বলটা এক্সট্রা বিট অফ হাইট পায়, বেশ ভালো বাউন্স পায়, এবং সিমের ডিরেকশন অনুযায়ী সাপোজ আমি যদি ঠিক এই মুহূর্তে এখন এইখানে যেভাবে আছে, এইভাবে যেভাবে আছে, বলটা যদি ল্যান্ড করে ঘড়ির কাঁটায় 7টা বাজছে এরকমভাবে যদি ল্যান্ড করে, সে বলটা ইনকামিং ঢুকে। আবার বলটা যদি ঘড়ির কাঁটায় 5টা বাজছে এরকমভাবে আপরাইট সিমে ল্যান্ড করে, সেটা আউটগোয়িং হয়ে যায়। এটা একদম বেসিক প্রিন্সিপালের জায়গাটা। তবে ক্রস সিম ডেলিভারিতে যেটা হয়, ক্রস সিম ডেলিভারিতে একজন পেস বোলার বলটাকে ধরেন এইরকমভাবে হরাইজন্টাল সিমে, এরকম ভার্টিক্যাল সিমে না, এরকমভাবে হরাইজন্টাল সিমে একজন পেস বোলার তারা বলটাকে ধরেন। এখন এরকম হরাইজন্টাল সিমে বল ধরা মানে কি, বলটা আসলে কি সিমে পড়বে নাকি বলের পেটে পড়বে সেটা কিন্তু আপনি জানেন না। এখন লেদারে পড়লে যে বিষয়টা ঘটে, লেদার পার্টটা কিন্তু সিমের পার্টটা অনেক হার্ড থাকে, লেদার পার্টটা কিন্তু অনেক স্মুথ থাকে। সো বলটা যখন লেদারের উপর পড়ছে, খেয়াল করে দেখেন, এই বলটা যখন লেদারের উপর পড়ছে তখন বলটা লো বাউন্স ক্রিয়েট করছে এবং স্কিড ক্রিয়েট করছে। যেটা নর্মালি হয় যে আপনি যদি এরকম হরাইজন্টাল সিমে বলটাকে ফেলেন এবং বলটা যদি পেটের উপর পড়ে, বলটা লো বাউন্স ক্রিয়েট করে, অর্থাৎ লো বাউন্স ক্রিয়েট করে, এবং ব্যাটসম্যান যখন ব্যাটিং করে তখন স্কিড হয়। সো এই যে একটা অ্যাডভান্টেজের জায়গাটা অল অফ আ সাডেন, মানে একই জায়গায় বল পিচ করেছে এবং সেই জায়গায় বল পিচ করে বলটা যদি পেটে পড়ছে, সে বলটা স্কিড করছে এবং সেই সঙ্গে লো বাউন্স ক্রিয়েট করছে, ইন্টেনশনাল লো বাউন্স। ডেফিনেটলি ব্যাটসম্যানের জন্য সেটা একটা সারপ্রাইজিং এলিমেন্ট হতে পারে। আর এই টাইপের টু বাউন্সড কাইন্ড অফ উইকেটে সেটা তো আরও সারপ্রাইজিং এলিমেন্ট হতে পারে, তাই না? সো এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা বোলারের জন্য হতে পারে। আর যদি সে বলটা সিমে ল্যান্ড করে, ডেফিনেটলি সেটা এক্সট্রা বিট অফ বাউন্স তো অবশ্যই খাবে। সো দুই ধরনের ব্যাপার, যদি সিমে ল্যান্ড করে সেটা এক্সট্রা বিট অফ বাউন্স খাবে, যদি বলটা পেটে ল্যান্ড করে তাহলে সে বলটা লো বাউন্স পাবে এবং সেই সঙ্গে স্কিড করবে। আপনি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখেন তাহলে আমি যদি আপনাদেরকে দেখাই, সাপোজ এই বলটাকে যদি আমি সিমের উপর ল্যান্ড করার চেষ্টা করি, খেয়াল করেন যে পরিমাণ হাইটটা পেয়েছে একই ধরনের এমফাসাইজ করে। এবার আমি যদি পেটের উপর ল্যান্ড করাই, দেখেন বলটা কিন্তু লো হয়েছে। সো আলটিমেটলি লো এবং স্কিডের জন্য আপনার বলটা যদি পেটে পড়ে তাহলে লো এবং স্কিড করে নর্মাল একদম সার্কামস্টেন্সে, এবং সেটা যদি আপনার সিমের উপর পড়ে সেক্ষেত্রে বলটা এক্সট্রা বিট অফ বাউন্স। এবং আমরা নর্মাল আপরাইট সিমের নেচারটা আপনাদেরকে বলছিলাম যে সিমের পজিশনটা কোনভাবে ল্যান্ড করলে পরে সেটা কোনভাবে মুভ করতে পারে। এখন বাসিত আলী যে কথাটা বলেছেন, আপনি প্রশ্ন করতে পারেন যে নাহিদ রানার মতো বোলারের জন্য, যিনি এত গতিতে বোলিং করেন, এই টাইপের ক্রস সিমে বোলিং করাটা, এটা তার বোলিং বায়োমেকানিক্স অনুযায়ী আসলে কতটুকু কার্যকরী হতে পারে। পৃথিবীর যারা বড় বড় পেস বোলার আছেন, আপনি ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখবেন, ব্রেটলির মতো বোলার, যিনি অনেকটা সিমিলার নাহিদ রানার মতো আপরাইট অ্যাকশন থেকে বোলিং করতেন, এবং তিনি এই ক্রস সিম ডেলিভারি নিয়ে টিউটোরিয়াল করেছেন, এবং তিনি এই ধরনের ক্রস সিম ডেলিভারি প্রচুর করতেন। শন টেট এই টাইপের ক্রস সিম ডেলিভারি প্রচুর করতেন, এবং এটা ডেফিনেটলি চর্চার উপর ডিপেন্ড করে। আপনি মানে ম্যাচের মাঝখানে তো আসলে এই জিনিসটা ওইভাবে শিখতে পারবেন না, তবে শিখতে পারলে ভালো। শন টেট আছেন, যদি এটা নিয়ে কাজ করানো হয় যে ঠিক আছে আগামীকালকে 5th-এর টেস্ট, সো আলটিমেটলি তুমি ক্রস সিম ডেলিভারিগুলো ট্রাই করে দেখতে পারো, এবং সেই অনুযায়ী নাহিদ রানার রিলিজ প্যাটার্নটা যদি ঠিক হয়, আমি জানি না প্র্যাকটিসে নাহিদ রানা কখনো এই জায়গাটা নিয়ে আলাদা করে কাজ করেছেন কিনা, তবে এই স্কিলগুলো তো অবশ্যই রপ্ত করতে হবে। কারণ আপনি যখন টেস্ট ম্যাচ ক্রিকেট খেলছেন বা আপনি যখন বড় পর্যায়ে ক্রিকেট খেলছেন, এক টাইপের স্কিল দিয়ে তো আপনি অবশ্যই সারা জীবন ডমিনেট করে যেতে পারবেন না, আপনাকে তো সেই জায়গাটা কিছু ভ্যারিয়েশন আনতে হবে। সো বাসিত আলী এক্স্যাক্টলি সেই কথাটাই বলেছেন, এবং
এই টাইপের উইকেটে যে বিষয়টা ঘটে, যেটা আমি বলছিলাম যে যখন এরকম টু বাউন্সড কাইন্ড অফ নেচার দেখা যায় উইকেটে, তখন যদি আপনার মধ্যে এরকম অস্ত্র থাকে যে আপনি ক্রস সিম ডেলিভারি করছেন এবং সে বল পেটের উপর পড়ছে, বলটা এই ধরনের লো বাউন্স এবং স্কিড করছে, সেটা ডেফিনেটলি ব্যাটসম্যানের জন্য অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়। আবার যখন সিমে পড়ছে সে বলটা, আপনি তো জানেন, ইভেন বোলারও জানে না বলটা আসলে সিমে পড়বে নাকি বলটা আসলে পেটে পড়বে, সেটা বোলারও জানে না। সো আলটিমেটলি ফ্যাক্টের জায়গাটা এইখানে যে নাহিদ রানা একটা অ্যাডভান্টেজ পেতে পারেন যদি ক্রস সিম ডেলিভারিটা তিনি শেখেন। বাসিদ আলী খারাপ কিছু বলেননি, বাসিদ আলী ভালো কথাই বলেছেন, বাট এটা রাতারাতি বা ওভারনাইট তো হয় না, এটা ডেফিনেটলি নাহিদ রানার চর্চার ব্যাপার আছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস সি নাহিদ রানা কি করেন পঞ্চম দিনে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।